Name is Muhammad Yunus. I'm from Bangladesh. এই ভিডিওতে জানব ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন বৃত্তান্ত ও শেখ হাসিনার সঙ্গে বিরোধ সম্পর্কে। মোহাম্মদ ইউনূস জন্ম 28শে জুন 1940 সালে, একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী। বর্তমানে তিনি 2024 সালের 8ই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালের কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই 7 জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তিতে পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। নাগরিকত্ব রয়েছে বাংলাদেশ সহ ব্রিটিশ ভারত ও পাকিস্তানি। ডক্টর ইউনূসের 2 জন স্ত্রী। প্রথম স্ত্রীর নাম ভেরা ফরস্টেনকো। তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে আফরোজি ইউনূসকে বিয়ে করেন। মোহাম্মদ ইউনূস 2 কন্যার পিতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ করেন, ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। পেশায় তিনি একজন অর্থনীতিবিদ ও উদ্যোক্তা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা রয়েছে। 2007 সালে স্বতন্ত্র রাজনৈতিক দল নাগরিক শক্তি গঠন করা নিয়ে শুরু হয় শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্ব। এরপরে পদ্মা সেতু বানাতে বিদেশের ভেটো দেওয়ার কারণে শেখ হাসিনা তাকে নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। এখন দেখি ডক্টর ইউনূসের কিছু যুগান্তকারী সিদ্ধান্ত। বন্যায় ত্রাণ দেন 1000 কোটি টাকা। জাতীয় সঙ্গীতের পরিবর্তে সূরা ফাতিহা পাঠ। প্রতিটি পরিবারে একজন চাকরি পাবে। এই রকম উদ্যোগ নেওয়ার জন্য কিছু দুর্নীতিবাজ লোক বলবে, মুরব্বী